আমরা পরিবার পরিজন নিয়ে অনেক ট্যুরে ভ্রমণে যাই। ওখানে যে বিভিন্ন মুভমেন্টের ছবিগুলো আমরা ক্যামেরায় ধারণ করি, ভিডিও করি, সংরক্ষণ করারও চেষ্টা করি। আমরা যদি অনেকগুলো ভিডিও বা অনেকগুলো ছবি একসাথে ফ্রেমে বন্দি করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এডিটিং সফটওয়্যারের কাজ শিখতে হবে। যদি আমি স্লাইডারের কাজ করি, যদি আমি ভিডিও করতে চাই, তাহলে ভিডিও এডিটিংয়ের কাজ আমাকে শিখতে হবে। এটাই তো নিয়ম। ভিডিও এডিটিংয়ের কাজ শিখতে হলে আমাকে সফটওয়্যার ইনস্টল করতে হবে, ট্র্যাক ফাইল সফটওয়্যার ডাউনলোড করতে হবে, ডাউনলোড করতে ঝামেলা, এরপরে ভিডিও এডিটিংয়ের কাজ শিখে তারপরে ভিডিও এডিটিং করতে হবে। এত কিছু ঝামেলার সকল অবসান হয়ে যাবে আপনার কাছে থাকা কম্পিউটার। এই কম্পিউটারের ভিতরেই একটি ভিডিও এডিটিং সফটওয়্যার আছে। হ্যালো বন্ধুরা, দিস ইজ ফরম নূর সিদ্দিক অফ নূরটেক। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি এই জাতীয় একটি সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। অবশ্য ভালো লাগবে। আপনারা যারা ব্যক্তিগত ছবি এবং ভিডিও সবকিছু একটি স্লাইডার অথবা ভিডিও এডিটিং করে ফ্রেমে বন্দি করে রাখতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমরা মূল পর্বে ফিরে যাই, আশা করি ভালো লাগবে। মূল পর্বে ফিরে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, স্ক্রিনে ফিরে এলাম। আমরা প্রথমে কম্পিউটারের স্টার্ট মেনু এর রাইট সাইডে কন্ট্রোল প্যানেলের সার্চ বারে লিখব ভিডিও এডিটিং। এই উপরেই চলে আসছে ভিডিও এডিটর নামের সফটওয়্যারটি। এভাবেই আমরা ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে আমি আপনাদের এখন বর্তমানে কয়েকটি ছবি দিয়ে একটি স্লাইডার আকারের একটি ভিডিও এডিটিং করে দেখাচ্ছি। এখানে নিউ ভিডিও প্রজেক্টে ক্লিক করে আমরা নিজেদের মতো করে ভিডিও এডিটিং করতে পারবো। পাশে থাকা 3 গিয়ার আইকনে ক্লিক করলে আমরা দেখব মেক এ ভিডিও ফর মি, অর্থাৎ আমি বলছি যে আমাকে ভিডিও করে তারপরে সাজিয়ে গুছিয়ে দেন। আমি শুধুমাত্র ছবি বা ভিডিও দিব, সফটওয়্যার অটোমেটিকলি ভিডিও এডিটিং করে আপনাকে তৈরি করে দিবে। আমি নিউ ভিডিও প্রজেক্টে দিলাম, এখানে একটি নাম দিব নিউ ভিডিও, ওকে করলাম। আপনাদের আগে অবশ্যই প্রজেক্টের নাম দিয়ে নেবেন। অ্যাড বাটনে বাম পাশের এখানে অ্যাড বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে ফরম দিস পিসি থেকে আমি চুজ করে যেখানে আপনি ছবি রাখবেন সেখান থেকে ছবিগুলো নিয়ে এখানে আমি অ্যাড করে দিব। আমি এই ছবি কয়টি এখানে ওপেন হয়ে গেল। এভাবে ইন্টারফেস চলে আসার পরে এইগুলো টিক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন কোনোটা টিক বাদ হয়ে গেছে কিনা। বাদ হলে এখানে ক্লিক করলে আবার এই টিকটা হয়ে যাবে। এখানে টিক দিলে টিক হয়ে যাবে। এভাবে ধরে মাউস থেকে ধরে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাইমলাইনে ছেড়ে দেব, নিচের টাইমলাইনে ছেড়ে দেব। টাইমলাইনে ছেড়ে দিলে এখানে দেখা যাচ্ছে যে ভিডিও এডিটিং এর জন্য প্রস্তুত হয়েছে টাইমলাইনটি। এই টাইমলাইনে ছবি যেহেতু আমরা করব, এই ছবিতে আমরা আমাদের পছন্দ মতন আমরা মোশন গ্রাফিক্স দিতে পারি, 3D ইফেক্টস দিতে পারি। আমরা এটাকে ধরলাম, এটাকে আমরা মোশন দিব। মোশন গ্রাফিক্সের একটি যে কোনো মোশন গ্রাফিক্স আমরা ডিজাইন পছন্দ করে এটাকে ডান করে দিলাম। এটা মোশন গ্রাফিক্সের আওতায় আসছে। আমরা যদি একটু চালিয়ে দেখি, দেখা যাচ্ছে যে ছোট থেকে বড় হচ্ছে। আমরা এটাকে থামিয়ে রাখলাম। এটাকে আমরা 3D ইফেক্টস দিব, 3D ইফেক্টস, এই যে 3D ইফেক্টসের যে কোনো একটি ইফেক্ট দিলাম, এটা দিয়ে ডান করে দিলাম। এরপরে আমরা এটা দিলাম, এটাকে আমরা মোশন গ্রাফিক্স দিলাম, এভাবে ডান করে দিলাম। প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে আমি যে কোনো ইফেক্ট দিতে পারি। 3D ইফেক্টে দিলাম, এখান থেকে নিয়ে আসবো, এটি ডান করে দিলাম। এরপরে হচ্ছে আমরা আরও যেগুলো আছে সবগুলোতে ইফেক্টের কিছু না কম বেশি ইফেক্ট দিব আমরা। এরপরে এটাকে নিলাম, এটাকে নিয়ে 3D ইফেক্টে দিলাম, ডান করে দিলাম। এটা নিলাম,
মোশন গ্রাফিক্সে দিলাম, ডান করে দিলাম। সবগুলোই একটু ডিজাইন করে নেব পছন্দ মতন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এটা করেছি। আপনারা আপনাদের সময় নিয়ে সুন্দর মতো এডিটিংটা করে নেবেন। খুব সিম্পলি একটি সফটওয়্যার, খুব দুর্দান্ত সফটওয়্যারটি। মনের মতো করে আপনি ভিডিও এডিটিং করে নিতে পারবেন। এখান থেকে 3D ইফেক্টস দিলাম, ডান করে দিলাম। আমরা এখন এখানে টাইম আছে, আমরা যদি প্রথমে যাই, আমি যদি মনে করি যে এখানে 3 সেকেন্ড আছে, এই টাইমটাকে 3 সেকেন্ড আমি রাখবো না, সেক্ষেত্রে এখানে দিয়ে রাইট বাটন ক্লিক করব। আমরা রাইট বাটনে ক্লিক করলে এর বিভিন্ন ডিউরেশন, এই টাইম সেটিং করে নিতে পারবো। এখানে 3 সেকেন্ড আছে, আমি এটাকে 2 সেকেন্ড চেঞ্জ করে দিলাম, 2 সেকেন্ড হলো। এরপরে এখানে আছে 3 সেকেন্ড, এটাকে রাইট মাউস ক্লিক করে ডিউরেশনে এখানে আমরা এটা 5 সেকেন্ড করে দিলাম। যেটা যেভাবে রাখা দরকার আপনি আপনার পছন্দ মতন এটা টাইম ডিউরেশনটা সেট করে নিতে পারবেন। করা হয়ে গেলে এরপরে আপনি অডিও যখন দিতে চাবেন, আপনি তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকে আসবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে এসে এখানে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, আপনি সেটা এখানে আমি দিয়ে দিলাম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। এভাবে প্রত্যেকটার সাথে সেট করে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে ফিনিশ ভিডিও করে দেব। হাই রেজুলেশন এটা 1080-তে রিকমেন্ড করছে। আমরা এক্সপোর্ট করে দিলাম। এক্সপোর্ট করে দিলে এই ভিডিও প্রজেক্টের একটি নাম দিব। এখন সেভ হবে, নাম দিয়ে আমি নাম দিলাম। এক্সপোর্টিং হচ্ছে, একটু অপেক্ষা করব। এক্সপোর্ট হয়ে গেলে অটোমেটিকলি এটা রান করবে। আমরা দেখতে পারবো তখন আমরা কি কি ইফেক্ট এবং মোশন গ্রাফিক্স এটাকে ভিডিও এই ছবির উপরে আমরা অ্যাপ্লাই করেছি। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। এটা নিজেদের মতন আমি ছবি দিয়ে দেখাই দিলাম, আপনারা ভিডিও বা ছবি সব কিছুই এটা দিয়ে করতে পারবেন। দেখতে পাচ্ছেন কিভাবে ভিডিও এডিটিংটা হয়েছে, মোশন গ্রাফিক্সের কাজ, 3D ইফেক্টের কাজ, সব কিছুই দেখছে সুন্দর। খুব সিম্পল। আপনার খুব প্রফেশনাল মানের ভিডিও এডিটর হতে হবে না। আপনি মোটামুটি কম্পিউটার চালাতে পারলে এই ভিডিও এডিটিংয়ের কাজটি শিখতে পারবেন। এখানে 3D ইফেক্টের কাজ হয়েছে, মোশন গ্রাফিক্সের কাজ, সব কাজগুলোই এখান থেকে আপনি করতে পারবেন। আর ভিডিও আরও এই সফটওয়্যারটি দেখে নেবেন সুন্দর করে, সব কিছুই আছে এখানে। আপনি ভিডিও এডিটিং করবেন, ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও ভিডিও এডিটিং আছে। এরপরে আমি যেটা বলেছি আগে, যেগুলো আপনি যদি অটোমেটিকলি সফটওয়্যারটি ভিডিও এডিটিং করতে চান, যে সাউন্ড এবং অ্যানিমেশন, ইফেক্ট, মোশন গ্রাফিক্স সব কিছুই সফটওয়্যার ওদের নিজেদের মতো করে অটোমেটিকলি দিবে। সেক্ষেত্রে আপনি এখানে মেক এ ভিডিও ফর মি এটা চুজ করে আপনি আপনার ছবি বা ভিডিওগুলো চুজ করে দিয়ে দিবেন। এরপরে ক্রিয়েট এ ভিডিও দিলে এটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর নিজেরা বসে ভিডিওটা দেখে বারবার ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ আশা করি। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।